ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীর গীতার ধ্যান সমগ্র এই পুস্তক থেকে সদ্গ্রন্থ পাঠ করছিলাম। ধর্ম কি বিজ্ঞান ছাড়া, আজকে পর্ব 31 পাঠ করছি। আর ধ্বংসের রূপ দেখিয়া ঈশ্বরকে করুণাশূন্য মনে করা ঠিক নহে। সৃষ্টির বৈচিত্র্য রক্ষার্থে ধ্বংসেরও প্রয়োজন। পেটের মধ্যে ছুরি চালাইয়া দিয়া ডাক্তার রোগীকে বাঁচায়। কোনো কোনো বৃক্ষের ডালপালা ছাঁটিয়া কাটিয়া দিলে আবার শত শত নবপল্লবীর উদ্গম হয়। 4 ভোগবাদী বলেন যে প্রাগৈতিহাসিক যুগে মানুষ প্রকৃতির ধ্বংসাত্মক রূপ দেখিয়া ইহার সম্মুখে নিজেকে অসহায় ভাবিয়াছে। অজ্ঞতা হেতু সে কল্পনা করিয়াছে যে সৃষ্টির পিছনে বহু শক্তিশালী দেবদেবী আছেন, তাহাদের তুষ্টি বিধান করিয়া বাঁচিতে হইবে। এই জন্য তাহারা ঈশ্বর, দেবদেবী, স্বর্গনরক, পুনর্জন্মবাদ ইত্যাদি বহু পরিকল্পনা করিয়াছে। বর্তমান বিজ্ঞানের প্রসাদে সত্য আবিষ্কার হইতেছে এবং মানুষের ভীতি ও অজ্ঞতা কাটিতেছে। ভীতি ও অজ্ঞতা প্রসূত দেবদেবীর বিশ্বাস, পরলোক, পরকাল বিশ্বাস দ্রুত গতিতে দূর হইয়া যাইতেছে। উত্তরে আমরা বলি যে এই সকল কথা বলিবার পূর্বে বিজ্ঞানের ভাবনা করা উচিত যে তাহার সামর্থ্য কতটুকু বা তার কার্যের পরিধি কত দূর। বিজ্ঞানের ভিত্তি অঙ্কশাস্ত্রের উপর। বৈজ্ঞানিক সত্য লইয়া যে ভবিষ্যদুক্তি করা যায় তাহার হেতু বা ভিত্তি অঙ্ক। যে দ্রব্যকে অঙ্কের ফর্মুলাতে পরিণত করা চলে তাহাই বিজ্ঞানের বিষয়। কিন্তু পৃথিবীর সকল বস্তুকে তো অঙ্কে রূপায়িত করা যায় না। সত্য, শান্তি, স্নেহ, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, উদারতা বা মহানুভবতা প্রভৃতি মহৎ গুণ এ বিশ্বের অতি অমূল্য সম্পদ, কিন্তু ইহাদের কোনোটি অঙ্কের আওতায় আসে না।